হাই গাইস, গুড আফটারনুন। আজকে তোমাদের সাথে নিয়ে আইছি বাটা মাছের আলু দিয়ে ঝোল, লাল লাল ঝোল কিরম ফেলে করেছি সেই রেসিপিটা নিয়ে আইছি। দেখো এরকম লাল লাল ঝোল বানানোর জন্য আমি কিরম ফেলে বানাই তোমার সাথে আমি রেসিপিটা শেয়ার করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে আগে থাকতে দেখো। এরকম মাছ নিয়ে নিয়েছি, যে আমরা কই বাটা মাছ, তোমরা কী কও সেটাও বেশ কইও কমেন্টে। দেখো ভালো মতো সাফ করে দেখো কত সুন্দর তাজা মাছ আজকে বাটা মাছ নিয়ে আইছে বাজারেতে। কত সুন্দর ধর দেখতে, আরও ফ্রেশ মাছ পুরো এরম সাইজেরটা নিয়ে আইছে আমাকে। এখন খুব উঠতেছে এটে। তারপরে এর সাথে এতে দিয়ে দিলাম লবণ ভালো মতন লাগাই নেব। লবণ আর হলদি ভালো মতন মাছে লাগাই নিলে এই হয় কি মাছটা না ভাজা খুব ভালো মতন হয়। খালি মাছ ভেজে দেখবো কোনো সময় অতবি ভালো হবে না, লেকিন লবণ হলদি লাগাই নিয়ে ভাজলি খুব সুন্দর হয়। তা দেখো এক এক করে মাছে আমি বড়িয়া করে মাছ করে এত সুন্দর ফ্রেশ ছিল না, তা কব কি। আর এইতে তুমি যা বি ঝোল করো, কিচ্ছু বি দিয়ে ঝোল করো, লেকিন আলু আর টমাটো দিয়ে ঝোল করলে একটু বেশি ভালো লাগে খেতে। দেখো ভালো মতো লাগাই নেবো। মাছ করা জাস্ট ওয়াও ছিল, বহুত সুন্দর ছিল। তা আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে তা আগে থাকতে দেখো, এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো তারপরে এরম ফেলে লাগাই নেবো। দেখো কত সুন্দর করে ভালো করে লাগাই নিই। সেরম ফেলে লাগাই নিয়ে কি মাছ করা ভাজা খুব ভালো হয়, আমার হিসাবে তো খুব ভালো হয় ভাজা। তারপরে কড়াইটা তেল দিয়ে দেবো। তেল দেখো মাছ ভাজতে গেলে তেল ভালো মতন গরম করা লাগবে। তেল যদি গরম ভালো মতন না করো তাহলে মাছ ভাজা কোনো দিন ভালো হবে না। তাই ভালো মতো লাগাই নেবো চারপাশে। দেখো তেলের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এরকম চেঞ্জ যে সময় হয়ে যাবে সেই সময় তোমরা কোনো মাছ দেবা, একটু যেরকম বরফের মাছ দিলেও তাও লাগবে না, একে একে করে মাছ দিয়ে দেবো। আমি যেরকম প্লে ভাজি, তোমরাও যদি একটু ভেজে দেখবা, যারা নাও ভাজতে পারে না মাছ সেরাও ভালো মতন ভাজতে পারবে। যেরকম কি কড়াইতে যে তেলটা দিয়ে, তেলটা যে সময় কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই সময় তোমরা দেবা মাছ, দেখবা কত সুন্দর ভাজা হবে, একটাও মাছ লাগবে না। দেখো এরকম লাল লাল করে ভেজে নেবো আমি। দেখো এই মাছ না একটু না ভালো মতন ভাজলেই ভালো লাগে না খাতে। আর আমাদের তো মাছ বেশি একটু ভালো করে না ভাজলে ভালোই লাগে না, লেকিন এই মাছটা তুমি ভালো মতন ভেজে এরকম লাল লাল করে ঝোল বানায় খাবা, খুব টেস্টি লাগবে। কত মানুষ খায় না এই মাছ, তা লেকিন আমাকে এই জায়গায় এই মাছ এখন পাওয়া যাচ্ছে, দেখো আমি লাল লাল করে ভেজে নেবো। তো এই জন্য নিয়ে আইসে, আর ফ্রেশ তো নেওয়াই লাগবে। এই যে আমাকে এনে সারদা রয়েছে, ওই সারদায় পাওয়া যায় এই মাছ। দেখো সব কটা মাছ এক এক করে এরকম লাল লাল করে ভেজে নেবো। তারপরে একটা প্লেটে নামাই নেবো। এরকম সব মাছ করা নামাই নেবো প্লেটে। দেখো কত সুন্দর করে ভাজছি আমি। এরকম তোমরা ভাজো, আর তোমরা যদি কম ভাজা পছন্দ করো তা ওরকম ভাজো, লেকিন বেশি করে ভেজে বানাইলে এটা ভাজলে খুব সুন্দর লাগে খেতে। আমার রেসিপি যদি এরকম ফেলে বানাও তো একটু ভাজা ভালো মতন করো। তারপরে এর জন্য নিয়ে নেবো আলু আর টমাটার। তো টমাটার আলু কড়া কেটে নেবো, এরকম ভালো মতন পরিষ্কার করে নেবো। আর আলু কড়ায় পারলে এরম ফেলেই কাটো, কেন কি আলু মাছ দিয়ে রান্না করলে এরম ফেলে কাটলেই খেতেই ভালো লাগে, আর টেস্টি দেখতে বি ভালো লাগে আর খেতে বি ভালো লাগে। তারপরে করে দিয়ে দেবো জিরে ভালো মতন ফুটে আসবে। জিরে এরমই না কি তেলে দেওয়ার সাথে সাথে সবটা দিয়ে দিলেই ভালো লাগে না, যব তক না ফুটে জিরেটা। তারপর ওর ভিতরে দিয়ে দেবো আলু সবথেকে পয়লা ভেজে নেবো লাল লাল করে। আলু লাল লাল করে দেখো, যদি তরকারি রান্ধো তো আলু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। কোনো বি সবজি রান্ধো একটু ভালো করে ভেজে রানলেই ভালো লাগে খেতে। এরকম লাল লাল করে ভেজে নেবো। দেখো কত সুন্দর। তারপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেবো টমাটার একটু পরে দেওয়ারই কোশিশ করবা, কেননা কি পলা দিলেই জিনিস করা গলে না, টমেটোটা একটু হার্ড করে দেয়। এই জন্য কোনো বি সবজি বানাবা তো টমেটোর পলা সবজি করা ভেজে তারপর টমেটো দেবা, দেখবা খুব সুন্দর লাগবে। ওর সাথে দিয়ে দেবো একটু কাঁচা ঝাল, একটাই দেবো বাঙালি কাঁচা ঝাল। তারপরে একটু লবণ হলদি, তারপরে ধনিয়া গুঁড়ি, ঝাল গুঁড়ি সব করা মিক্স করে নেবো ভালো মতন। এইটুকুই লাগবে মশলা, পেঁয়াজ রসুন দেবো না কিচ্ছু, সিম্পল আলুর ঝোল। এই ঝোলটা খুব ভালো লাগে, এইসব মাছ দিয়ে রান্না করলে তো বেশিই ভালো লাগে আমার হিসাবে। তারপর ভালো মতন হয়ে দেখো এত সুন্দর লাল লাল করে মশলাটা বি ভালো মতন ভেজে নেবো। তারপরে দেবো নিজের হিসাব মতন জল তো বেশি লাগবে না, তাও নিজের হিসাব মতন দেবা। তুমি যত বেশি রান্না করবা সেত বেশি হিসাবের মতন জল দেবা। আমি একটু কম রান্না করতেছি, এর জন্য আমার হিসাব মতন আমি জল দিছি। তরকারিটা ফুটে আসলেই মাছ কটা এক এক করে দিয়ে দেবা। আমি তরকারিটা ফুটে আসলেই মাছ দিই, তোমরা যে সময় পারো সময় দাও। এখন দিলে একটু ভালো হয়, তারপরে হচ্ছে ফুটবে, মাছের সব টেস্ট এর ভিতরে চলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এর সাথে একটু দেওয়ার জন্যে জিরে গোলমরিচ আর এলাচি, একটা এলাচি বাস, আর কিচ্ছু লাগবে না। লাস্টে হয়ে যাওয়ার
একটু আগেই দিয়ে দেবা। তারপরে ভালো মতন মিলিয়ে বাজে। এই যে ফাইনাল হয়ে গেছে আমাকে মাছের ঝোল। এই রেসিপিটা তোমাকে জরুর ট্রাই করো, খুব ভালো লাগে খাতে। দেখো লাল লাল মাছের ঝোল কত সুন্দর হয়েছে, দেখো খাতে भी बहुत টেস্টি হলো। তোমরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করো আর কমেন্ট भी জরুর করো আর শেয়ার भी করো। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। আর আমার চ্যানেলটা তোমাকে যদি ভালো লাগে, আমার কুকিং ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করো আর কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক জরুর করো। তোমাকে সাপোর্টের বহুত দরকার।